যদি তোমার প্রমোশন হয় তাহলে আমাকে কিন্তু সিঙ্গাপুর নিয়ে যাবে। সিঙ্গাপুর না, আজিমপুর। তখন দুইটারে এক লগে আমি আজিমপুর পাঠায় দিব। তাহলে দেখো যেটা ভালো মনে করো। তুমি আমার আগে কেন বলো নাই তোমার যে রানী নামের একটা বউ ছিল? অনেকবার বলছি, হাজারবার বলছি, মনে করে দেখো। মিথ্যা কথা বলো কেন? কবে বলছো তুমি? মনে করে দেখো, বিয়ের আগে আমি অনেকবার তোমারে বলছি যে আমি তোমারে রানীর মতো রাখবো। যখন কেউ আমাকে জিজ্ঞেস করে কি করলে তোমার মন ভালো হবে, তাহলে তুই আমার ঢাকা শহরে একটা 10 তলা বাড়ি কিনে দে। মুরব্বি এখন রাখি। আই লাভ ইউ টু। কার লগে কথা কইলা? আমার চাচার লগে, 82 বছর বয়স, হাসপাতালে ভর্তি, মৃত্যু পথযাত্রী। একটা খোঁজ খবর নিলাম। ঘুমতে ওঠানোর আগে আপনি আমার মেনুটা শুনুন। ঘুমতে ওঠাতে 1 চাপ, বাপ মা শেষ পর্যন্ত আমার এই কাস্টমার কেয়ারের মাইয়ার লগে বিয়া দিল। আমার সাথে কথা বলতে হলে 2 চাপুন, আমার চেহারা দেখতে হলে 3 চাপুন। আর তোরে সাইরা দিতে গেলে কি করতে হইব? দুঃখিত, আমাকে ছেড়ে দেওয়ার মতো ব্যালেন্স এখন আপনার অ্যাকাউন্টে নেই। আপনার দেনমোহরে 5 লাখ টাকা আগে রিচার্জ করতে হবে। এবং বিস্তারিত জানতে আমার বাবা মার সাথে যোগাযোগ করুন। আপনার রাতটা খুব খারাপ যাবে। ওরা কেন? হ্যালো, হ্যালো, ওরা কেন? হ্যালো, তুমি বিয়ের আগে বলনি কি জন্য তুমি এত গরিব? হাজারবার বলছি তুমি ছাড়া আমার কিছু নাই। জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। মুরব্বি চাকরানি বানাই রাখছো তুমি আমাকে। সব কাজ তো আমিই করি, তাহলে তুমি চাকরানি কিভাবে হলা? চাকরির বউ কি হয়? চাকরানি যখন কেউ আমাকে জিজ্ঞেস করে কি করলে তোমার মন ভালো হবে, তাহলে তুই আমার ঢাকা শহরে একটা 10 তলা বাড়ি কিনে দে। মুরব্বি তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। আমার ফেয়ার এন্ড লাভলি শেষ হয়ে গেছে, আমার কি দোষ? কি হয়েছে নাদিয়া মা, ফ্রিজের সাথে যুদ্ধ করতেছো কেন? পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে? হ্যাঁ আছে, তার আগে বলো ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ খুলতেছে না, ভিতরে কুরবানি গোশত রাখছিলাম, মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে। কিছু মানুষ শুধু এটাই করতে পারে। এতগুলো ছেলে মানুষ একসাথে রাখে, কতগুলো চলে এসে কিছুই খুলতে পারি না, কোনো কাজ হয় না এনে দিয়া। আচ্ছা, আমি একটু ট্রাই করি। আমি পারি না, তুমি পারবা। ঠিকঠাক মতো দায়িত্ব রাখ, একটা কাজও ঠিক করে করতে পারে না। এতগুলো চাবি একসাথে রেখে দিছি, কিছুই পারে না। এতগুলো ছেলে মানুষ একসাথে রাখে, আচ্ছা, দাও না, আমার একটা দাও, আমি তুমি পারবা। পারবা তুমি খুলতা? তোমার দিয়ে কোনো কাজ হয়? দাও, একটু ট্রাই করে নাও নাও, দেখো দেখো। দেখছো লাইট কিভাবে ধরতে হয়? এতক্ষণ তুমি কিভাবে লাইট ধরছো? লাইটটাও ধরতে শিখো নাই এটা লাইট ধরার দোষ। তো কি ধরা দোষ? লাইট ঠিক জায়গায় ধরতে পারো না তুমি? লাইট ধরতে পারো না কিছু না? তোমার আমার দরকার নাই, তোমার দিয়ে কোনো কাজ হয়, কোনো কাজ পারো তুমি, তোমার আমার কোনো দরকার নাই। তুমি যাও কাজ, আমি একাই সব করতে পারি, আমি একাই সব করবো। ওই শুনো না, এটা একটু খুলে দাও না। এখন কি লিগা একটা বোতলের মোটকা খুলতে আমারে খুঁজে হ্যাঁ বলে একলাই সব কইরা লাইবো। 4টা মেয়ে যদি একসাথে বসে গল্প করে এটাকে বলে কুটনামি, আর যদি 4টা ছেলে একসাথে বসে গল্প করে ওটাকে বলে মিটিং। বাহ, আমাদের মেয়েদের সাথে এটা চিটিং হচ্ছে। বলি, আমি তোমার সাথে সারা জীবন সুখে থাকতে চাই। তুমি আগে ডিসাইড করো, তুমি আমার সাথে থাকবা নাকি সুখে থাকবা? তুমি দেখো যেটা ভালো মনে করো।
ওই তোমার না বলছি যে জিনিস যেখান থেকে নেবে ওইখানে রেখে আসবা। কি ব্যাপার, তুমি আমার কাপড় চোপড় গুছাইতেছো কেন? তুমি না বললা যে জায়গা থেকে যে জিনিস আনবো ওটা ওই জায়গায় রেখে আসতে, তো তোমার আমি আগে রেখে আসি, তোমার বাপের বাড়ি থেকে আনছিলাম, আগে তোমার কাপড় চোপড় গুছাই তোমার রেখে আসি, পরে সবকিছু জায়গাটা জায়গা রাখি। পলি, আমি তোমার সাথে সারা জীবন সুখে থাকতে চাই। তুমি আগে ডিসাইড করো তুমি আমার সাথে থাকবা নাকি সুখে থাকবা। তুমি দেখো যেটা ভালো মনে করো।